হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ মেয়েদের জীবন নিয়ে কিছু কথা বলবো। তো সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, আমাদের সমাজে মেয়েরা খুবই অসহায়। কেন বললাম? মেয়েদের সব সময় অন্যের আন্ডারে বসবাস করতে হয়। মেয়েদের নিজস্ব কোনো বাড়ি থাকে না। তারা যখন জন্মগ্রহণ করে, বাবার বাড়িতে জন্মগ্রহণ করে, সেটা থাকে তার বাবার বাড়ি এবং সে বাবার আন্ডারেই থাকে। বাবার নির্দেশনা মতোই তাকে চলতে হয়, তাই তো? যখন তার বিয়ে হয় তখন থাকে সে স্বামীর বাড়ি এবং স্বামীর আন্ডারেই তাকে চলতে হয়। যখন সে বৃদ্ধ হয় তখন থাকতে হয় সন্তানদের বাড়ি, সন্তানদের আন্ডারেই তাকে থাকতে হয়। তাহলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই, নিজস্ব কোনো স্বাধীনতাও নাই। তো তারপরও মেয়েরা অল্পতে সুখী থাকে। এই তিনটা জীবনের থেকে বলেন মেয়েরা কোন জীবনটায় বেশি সুখে শান্তিতে কাটায়? আমার মতে এই তিনটা জীবনের সব থেকে মেয়েরা বাবার বাড়িতে সুখ শান্তিতে কাটায়। কারণ বাবার বাড়িতে থাকলে সে থাকে রাজরানী, অনেক যত্নে, অনেক আদরে। আর যখন সে স্বামীর বাড়িতে থাকে তখন হয়ে যায় সে চাকরানী। স্বামীর সংসারে সে গাধার মতো খাটতে থাকে, ছেলে মেয়ে মানুষ করতে থাকে, পরিবারের সকলের মন রক্ষা করার চেষ্টা করে। তারপরেও একটু 19-20 হলেই মায়ের গালাগালি তো ফ্রি। তো তাহলে বোঝেন, স্বামীর ঘরে সুখ আছে, সুখের থেকে অশান্তিটাও বেশি আছে। যদি স্বামী দেবতা খারাপ হয় তাহলে তো সুখের শেষ নেই। আর যদি স্বামী দেবতা ভালো হয় তাহলে সে মেয়েটার জীবনে একটু শান্তি থাকতে পারে। স্বামী যদি ঠিক থাকে তাহলে পরিবারের অন্য মানুষের অন্যায় অত্যাচার তার কাছে কিছুই মনে হয় না। স্বামীর ভালোবাসা, স্বামীর সম্মান, স্বামীর বিশ্বাসটাই বড় জিনিস। সেটা যদি কোনো মেয়ে পায় তাহলে সে সুখী থাকতে পারে। আর যদি সেটা না পায় তাহলে স্বামীর ঘরেও তার সুখ মেলে না। এরপরে আসুন, সন্তানদের বাড়িতে যখন থাকে, সন্তানদের আন্ডারে যখন থাকে, তখন সে মা হয়ে যায় ভিখারিনী। মার কিছু প্রয়োজন হলে সন্তানের কাছে ভিক্ষা করতে হয়। ইচ্ছা হলে দিল, ইচ্ছা না হলে দিল না। খুব অবহেলা অনাদরে তাকে থাকতে হয়। সে যতই গাধার মতো খাটুক না কেন, তার কোনো মূল্যায়ন থাকে না। অবশ্য সব কিছুর ব্যতিক্রমও আছে, এটাই বাস্তবতা। তবে অধিকাংশ ক্ষেত্রে যা দেখা যায় আমি সেটা নিয়ে আলোচনা করলাম। বন্ধুরা, কেমন লাগলো?